সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে এই শীতের দিনে আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় স্টার্ট হয়, টুটল দিলে আপনার বাইকটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে এই সমস্যাটি আপনি সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটি যেই রকম ঠান্ডা পড়ুক না কেন, অতিরিক্ত ঠান্ডা পড়লেও আপনার বাইকটি এক সেলফে এক কিকে স্টার্ট নেবে এবং বাইকও সামনের দিকে আগাবে, বন্ধ হবে না। সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই চেক করবেন। স্পার্ক প্লাগ যদি দুর্বল থাকে সেক্ষেত্রে বাইক ঠান্ডা অবস্থায় স্টার্ট নিতে চায় না। সেজন্য আপনার কি করতে হবে, আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। অবশ্যই স্পার্ক প্লাগ এক নাম্বার হতে হবে। এক নাম্বার স্পার্ক প্লাগ পাওয়ার জন্য অবশ্যই আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন এবং সার্ভিস সেন্টার থেকে লাগাবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার কোম্পানির স্পার্ক প্লাগটি পেয়ে যাবেন এবং স্পার্ক প্লাগ লাগানোর সময় স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই চেক করে নেবেন। কারণ স্পার্ক প্লাগের গ্যাপ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে ঝামেলা করবে, মিসফায়ার হবে এবং বাইকের মাইলেজ ড্রপ করবে। সেজন্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্পার্ক প্লাগের গ্যাপ অবশ্যই ঠিক করে নেবেন। 0.7 থেকে 0.8 mm এর ভিতর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ রাখবেন। সেক্ষেত্রে স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার বাইকের মধ্যে লাগানো থাকে একটি এয়ার ফিল্টার ফোম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার ফোমটি কি ময়লা হয়েছে। যদি আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি এরকম ময়লা হয়ে আছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি সাথে সাথে পরিবর্তন করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুরেটর, এটা হচ্ছে বিসিএস স্প্রুক। এটা দিয়ে আমরা এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। আর উপরেটা হচ্ছে আইডল স্প্রুক। এটার কাজ হচ্ছে বাইকের আরপিএম বাড়ানো কমানো। তো আমি এই বিশেষ স্প্রুকটি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। সম্পূর্ণ টাইট করার পর এই হাফ, এই 1, এই 1.5, 2, 2.5, 3, 3.5 পেস লুজ করে দিবেন এবং আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আরপিএম 1200+ সেট করে নেবেন আইডল স্প্রুক টাইট বা লুজ করে। আপনার বাইকটির স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করছেন, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করিয়েছেন, বিসিএস স্প্রুক 3.5 পেসে রাখছেন, তারপরও আপনার বাইকটি স্টার্ট হয় না। সেক্ষেত্রে আপনাদের আরও একটি কাজ করতে হবে। সেই কাজটা কি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কার্বুরেটর থেকে আমি কার্বুরেটর পিস্টনটি বাইর করে নিলাম। কার্বুরেটর পিস্টন বাইর করার পর এখানে একটি লক লাগানো থাকে, যে দেখেন লকটি খুলে নেবেন। লকটি খোলার পর কার্বুরেটর পিস্টন থেকে টুটল পিনটি বাইর করে নেবেন। টুটল পিন থেকে আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা স্টিলের একটা ওয়াশার দেওয়া আছে। এই স্টিলের ওয়াশারটি আমরা এখন কি করব, উপর থেকে নিচের দিকে নামিয়ে দিব। ওয়াশারটি নিচের দিকে নামিয়ে দিয়ে আবার কার্বুরেটর পিস্টনের সাথে টুটল পিন সেট করে নিচ্ছি। তো আমরা লকটি লাগিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্প্রিংটা আমাদের দিতে হবে, তারপর তারের সাথে পিস্টন লাগিয়ে নিতে হবে। পিস্টন লাগানোর পর কেবলের সাথে পিস্টন সেটিং করার পর এখন আমরা কার্বুরেটরের মধ্যে কার্বুরেটর পিস্টন লাগিয়ে নিব। স্টার্টের সমস্যার সমাধান করার জন্য 4টি কাজ করলাম। এই 4টি
কাজ আপনিও ফলো করতে পারেন আপনার বাইকের মধ্যে, যদি আপনার বাইকটি স্টার্টের সমস্যা থাকে। আর স্টার্টের সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। এই 4টি কাজ করার আগে আপনি আরও একটি বিষয় করে দেখতে পারেন, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি চক লিভার লাগানো থাকে। চক লিভারটি অন করে আপনার বাইকটি 3 মিনিট স্টার্টে রাখবেন, তারপর চালাবেন। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটি ফলো করবেন। আর যদি সমস্যা না থাকে আর কিছু করার দরকার নাই, আপনার বাইকটা আপনি সুন্দর মতো চালাতে পারবেন এবং স্টার্টের সমস্যা সমাধানও হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।